হ্যাঁ বন্ধু, আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট চ্যানেলে অ্যাডেনিয়ামের ভি কাপটিং সিডলিং, কতগুলো সিডলিং নিয়ে অ্যাডেনিয়ামের একটা গাফটিং করে দেখাচ্ছি। একটা ছোট্ট ভিডিও, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এগুলো হচ্ছে ম্যাচস্টিক। এখানটা একটু ইনফেকশান হয়েছিল, তাই কার্বিনডাজিম এবং ম্যানকোজেম বর্তমানে সাপ নামে বাজারে পাওয়া যায়, সেটা একটু ট্রিটমেন্ট করা হলো। এবং ম্যাচস্টিকগুলোকে আমি ওই কার্বিনডাজিম এবং ম্যানকোজেম পাউডার ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন, এটাকে স্লাইস আকারে কাটা হয়েছে। এটা সিডলিং, কিন্তু ওই সিডলিংটাকে উপরে দুটো ব্রাঞ্চকে দুটো কালারের ফ্লাওয়ার ব্রাঞ্চ দিয়ে গাফটিং করা আছে। এখন দেখুন, ঠিক আমি এইভাবে গাফট করব আপনাদের সামনে। এইভাবে এটা অ্যাডজাস্ট করার পর আমি ম্যাচস্টিকগুলোকে এগুলোকে পুঁতে দেবো এর বডির সঙ্গে, যেন হেলদোল না করে। পরে যখন গ্রাফটিংটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আমি ম্যাচস্টিকগুলোকে বার করে নেব। দেখুন, এটা হলো ম্যাচস্টিক, কীভাবে আমি গিথে দিয়েছি, কারণ এটা যাতে নড়াচড়া না করে নির্দিষ্ট এক জায়গায় ফিক্সড থাকে। স্কিনের একটা অ্যাডজাস্ট করা হয়েছে। দেখুন, এভাবে গ্রাফটিং টেপ দিয়ে মেরে দিয়েছি। এটাকে আমি একবার পেস্ট গ্রাফটিং করেছিলাম, ভেঙে গিয়েছিল, ঠেকাঠুকি লেগে গেলে ভেঙে যায়। তাই আমি সময় নষ্ট না করে এটাকে আমি ভি গ্রাফটিং করে গ্রাফটিং টেপ দিয়ে বেঁধে দিলাম। এটা সারভাইভ করতে কিন্তু বেশি সময় লাগে না, মাত্র এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আমরা এই গ্রাফটিং টিপটাকে খুলে দেবো। এখন একটা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রাখছি, কারণ হচ্ছে কি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা বৃষ্টিতে ফাঙ্গাস ইনফেকশনের সম্ভাবনা থাকবে। এখন চলছে বর্ষা, এই বর্ষার সময় এরকম গাফট করতে গেলে এরকম সমস্যা হলে অবশ্যই আপনি একটা কাগজ দিয়ে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবেন। দেখতে থাকুন ভিডিও, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট থেকে।